সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। ঠিক সেই মুহূর্তে দেখা গেল শরীফুল মল্লিক, আলিনুর রহমান, মহিবার মোল্লা ও আনসার মোল্লাদের প্রচেষ্টায় এই বিশেষ দিনের সাক্ষী থাকলো ভাঙড় চালতাবেরিয়া অঞ্চল। এদিন দেখতে পাওয়া যায় ভাঙড় চালতাবেরিয়া অঞ্চলের তেঁতুলতলা ঘাটে সুসজ্জিতভাবে সাজিয়ে তুলতে, এবং দেখতে পাওয়া গেল ছোট ছোট স্কুলের বাচ্চাদের দেশাত্মবোধক গানে নৃত্য করতে। দুর্নীতি, হিংসা, বিদ্বেষ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার শপথ নেওয়ার কথা জানানো হয় আজকে, এবং মূল পর্বের শুভ সূচনা করেন অর্থাৎ দেশের ৭৮তম জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবং এদিনে দেখতে পাওয়া গেল আর্চিকর ইস্যু নিয়ে গর্জে উঠতে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তবে আজকে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভাঙড় চালতাবেরিয়া থেকে সাদ্দাম হোসেনের রিপোর্ট, এমএস বাংলা। একটা কথা আপনাদের শুধু স্মরণ করে দিতে চাই, দুটো বিষয়। একটা হচ্ছে লেটেস্ট যে দুটো ঘটনা ঘটেছে আরজি করে এক ডক্টরি পড়ুয়া মহিলার সাথে, একটা মহিলার সাথে, মেয়ের সাথে, বোনের সাথে যে অন্যায় করে তাকে খুন করা হয়েছে। আমি আপনাদের বলি, শুধুমাত্র রেপ বা খুন নয়, এর পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে আরজি করের। কারণ এখানকার অনেক মানুষ আরজি করে ট্রিটমেন্ট করতে চায়, অনেক বড় রহস্য আছে। সে শুধুমাত্র বিচার থেকে এটা নয়, গান্ধী থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে রাজ্যে যে সমস্ত জায়গায় অন্যায় সংঘটিত হয়েছে তারাও বিচার পাক, এটা আমরা চাইব। আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো, তার পরিবারের প্রতি আমরা থাকবো, তাদের সাথে আমরা থাকবো। এবং এটা বলি আপনাদের, এটা একটা বলি সাথে সাথে আপনাদের বলি, গত কয়েকদিন আগে উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলার জন্য পশ্চিম বাংলার যারা নাগরিক, দেশের যারা অধিবাসী, তাদেরকে যেভাবে হেনস্থা করছে, হেনস্থা বন্ধের ডাক দিয়ে এসেছি। যদি সেখানে হেনস্থা বন্ধ না হয়, আমাদের দায়িত্ব, আমাদের চেতনা, আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের মূল্যায়ন আমাদেরকে যথাযথ করতে হবে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, এবং অন্যায় অত্যাচার বন্ধ করার জন্য আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের পদক্ষেপ নেব, আপনাদেরকে সাথ দিতে হবে। কারণ আমি বলে এসেছি ওখানে সেকশন অফিসারকে,